শিগগিরি করে নিরুদ্দেশ হওয়া একটু বাণিজ্যের রাস্তা নয়। খবর কিছু পেয়েছো কি? পেয়েছি বই কি, পেয়েছি আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যামল সেজে তো প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নীলের কোলে শ্যামল সেজে তো প্রবাল দিয়ে ঘেরা, শৈল চূড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গেরা। নারিকেলের সাথে সাথে জোড়ো বাতাস কেবল ডাকে ডাকে, ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী। সাত রাজা ধন মানিক পাবো, মানিক পাবো, সেথায় নামি যদি আমি যাব, আমি যাব। ওগো বাণিজ্যেতে যাব, যাব, আমি যাব। রানীমা, উনি মরীচিকাকে জাল ফেলে ধরবেন। উনি রূপকথার দেশের সন্ধান পেতে চান। সে কি কথা? আবার ছেলে মানুষ হতে চাস নাকি? হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। বুঝেছি বাছা, আসলে তোমার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে। তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। আমার মন বলে চাই চাই চাইব, যারে নাহি পাইব। আমার মন বলে চাই চাই চাইব, সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে। নাই নাই নাইব, আমার মন বলে চাই চাই চাইব। আমার মন বলে চাই চাই চাইব। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। হারিয়ে যেতে হবে আমায়, ফিরিয়ে পাবো তবে। সন্ধ্যা তারা যায় যে চলে, ভোরের তারায় জাগবে বলে বলে সে। যাই যাই যাইব, আমার মন বলে চাই চাই চাইব। আমার মন বলে চাই চাই চাইব, যারে নাহি পাইব। আমার মন বলে চাই চাই চাইব। বাছা, তোমাকে ধরে রাখতে গেলেই হারাবো। তুমি বইতে পারবে না আরামের বোঝা, সইতে পারবে না সেবার বন্ধন। আমি ভয় করে অকল্যাণ করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণীষে পরাবো শ্বেত করবীর গুচ্ছ। যাই যাই কুলদেবতার পুজো সাজাতে। সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে দৃষ্টির বাধা যাবে কেটে। হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে। হ্যারো সাগর ওঠে তরঙ্গিয়া, সূর্য যেথায় অস্ত নামে। ঝিলিক মারে মেঘে,
থেকে দিলেন পাড়ি, তরি ডুবলো মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আরেক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করি ওই নতুনকেই। যাই বলো বন্ধু, পুরনোটা আরামের, ব্যাঙের আরাম এদো কুয়োর মধ্যে। এটা বুঝলে না, উঠে এসেছি মরণের তলা থেকে। যম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। রাজ তিলক তোমার ললাটে তো নিয়েই এসেছে জন্ম, সে তো অদৃষ্টের ভিক্ষেদানের ছাপ। যমরাজ মহাসমুদ্রের জলে সেটা কপাল থেকে মুছে দিয়ে হুকুম করেছেন, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি, ভুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোলাবে, রঙিন সুতোয় দুঃখ সুখের জান, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় এর বুকে দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে প্রিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে প্রিয়া। যৌবনেরই নব ছাসে আগুন মাসে, বাজবে নূপুর বনের ঘাসে, মাতবে দক্ষিণ বায়ু, মঞ্জরিত লবঙ্গ লতায়, চঞ্চলিত এলো কেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে জ্যাকটা পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি, আর যা দেখতে পাও না তারই ওপর তোমাদের বিশ্বাস। আচ্ছা, দেখা যাক ছাইয়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। আমার তো মনে হয় ফুঁ দিতে দিতে দম ফুরিয়ে যাবে। ওই ওই দেখো না, এদিকেই আসছে। এ যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি।
বুদ্ধি উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। এ কি ব্যাপার? হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা? হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার কোনো অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল চেনা তো সহজ নয়। চিনলে কি করে? চাল চালন দেখে। কিরকম দেখলে? দেখলেন কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক। অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। গুরু মশায়ের হাতে মানুষ হন, কেউ বুঝিয়ে দেয়নি রাস্তায় ঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটার আপদ বিস্তর। এই দেশটা তো গুরুমশাইয়ের দেশ, স্মরণ নেব তাদের। এবার তোমাদের পরিচয়টা। আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞান নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যে আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা। আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মন। আমি পঞ্জাব বর্মনা। ওই যারা সংকোচে দূরে দাঁড়িয়ে। কালো হানো ওই তিরি ঘোষ। আর রাঙা মতো ওই তুরি দাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকেই আমাদের উদ্ভব। এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হয় বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন। এরা সকলেই প্রণম্য, সকলেই কুলীন। কুলীন বৈকি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। দাসবংশের আদিকবি ভগবান দাসরঙ্গনিধি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ঘরে প্রথম যে ছন্দ বানালেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির উদ্ভব। অন্তত তার একটাও তো জানা চাই। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। আই ছক্কা, ঠুং মন্ত্র পড়ে ওদের কানে একটা ফু দিয়ে দাও। কেন? নিয়ম। কোন মহিলাকে দুটো তিনটে বাচ্চার মা কমপ্লেক্সের আর সহ্য করতে পারছি না, মুখ ফেরাতে হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি? মন্ত্রের মাঝখানটায় বিদেশির দৃষ্টি পড়ল। এখন উপায়? বাদুড়ে খাওয়া গাবের আটি পুড়িয়ে 3 দিন চোখে কাজল পড়তে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো।
তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে। ও হে বিদেশ, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, চিটকে চিটকে পড়ে। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির তাড়ায় তোমরা সকাল সকাল এই দ্বীপ থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। টেকা সত্য। তোমাদের যুদ্ধটা কি ধরনের? সেটা দুই দুই পক্ষের 4 জোড়া হাঁচির মাপে। হাঁচির মাপে? বাসে, তাহলে মাথা ঠোকাঠুকি হবে তো? হ্যাঁ, একেবারে দমাদ্দম। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বই কি? ভয় কি দেখাচ্ছ, ঘড়ি টিপে টুটি, মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা? আমরা আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চবংশীয় জাতির অমন্তরণ নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছে উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথা